ধর 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 মাছ শালাকে আরে বাঁশ বাগান দিয়ে পালাচ্ছে, ধর রে ধর। যেটুকু চোখে ধরে মনে ধরে নিয়ে যা, মনে মন দিতে দিয়ে যা কে জানে কখনটা অবিরি জীবনটা, কে জানে কখনটা অবিরি জীবনটা। যেটুকু চোখে ধরে মনে ধরে নিয়ে যা, মনে মন দিতে দিয়ে যা। দাদা, আমাদের পাড়ার আমার 18 বয়সী ছেলেদের 3-4টে করে বিয়ে হয়েছে, আর আমার একটাও বিয়ে হয়নি। তাদের 3-4টে করে ছেলে হয়ে গেছে। আমার কি একটা ছেলের বাবা হতে নি? জীবনের টুকু বেলা ছবি দিবে পুরো খেলা, জীবনের টুকু বেলা ছবি দিবে পুরো খেলা। বলো না কেটে দেবে সারা ছবি দেবে কে জানে কখনটা অবিরি জীবনটা, কে জানে কখনটা অবিরি জীবনটা। যেটুকু চোখে ধরে মনে ধরে নিয়ে যা, মনে মন দিতে দিয়ে যা। দাদা, হয় বিষ খাবো নয় গোলায় দড়ি দেবো। যতবার বিয়ে করতে যাচ্ছি ততবার মার খাচ্ছি। এই তো 3বারের বেলায় পড়েছে। আমি আর বিয়ে করবো নি। বেশাদি হচ্ছে, বাবুন মন্ত্র পড়তেছে, এমন যে আমার বড় বৌদি বলে আমার নাকি রামের বয়সের সঙ্গে লাইন আছে। কি মার মেরেছে, পিঠের চালে পুঁইশাক বাঁধা হয়ে গেছে। কি বলবো দাদা, আমি তো খানা ডাবা পেরিয়ে চলে এসেছি, কিন্তু আমার দাদু কোথায় গেল? আমার দাদু কোথায় গেল? তার মনে হয় ধরে ফেদাচ্ছে মনে গো। এ দাদু, দাদু রে, এ দাদু। মনে হয় গাছে বেঁধেছে, দড়ি দিয়ে গাছে বেঁধে দমকা ঠেঙাচ্ছে। দাদা গো দাদা, কোন রকম ছুটে পালিয়েছি গো দাদা, আর একটু হলে আমার সব শেষ করে দিচ্ছিল। কি বলবো দাদা, রাস্তা থেকে ছুটে পালিয়ে আসছে, 4-5 জন ছেলে জড়িয়ে ধরেছে, ধরে বলে ও হাবে দিদি তুমি কই দিলে না। আমি কি দেব গো, তাই ওদের ভবিষ্যতের আলোয় 2টো লাঠি দিয়ে চলে এলাম। কি বলবো দাদা, বিয়ে বাড়ি মার খেয়ে খেয়ে না আমার যৌবন শুকিয়ে পুরো সদনা খাড়া হয়ে যাচ্ছে। এই লোক কত মার খাবে গো, একটা লোক শুয়ে ফেলে এত বেকায়দা জায়গায় মারছে, আমি আর সহ্য করতে পারিনি। আমি বলি কার মুখ তোর মাকে মারতে পারিস না? বলি ও মা, তুই তো আমার মা। দাদা গো, তার জায়গা মতো শট মেরে ছুটে পালিয়েছি, কিন্তু আমি তো পালিয়ে এলাম, আমার সে নাতি নলে কোথায় গেল বলো তো? এই নলে 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 গেছে পুরো গুলে। কেমন রাম ছাগলের মতো ক্যাট মারাও দাঁড়িয়ে আছে দেখো। এই কাঠমুখো ক্যাট দাঁড়িয়ে আছিস কেন? তোর গোলায় দড়ি দিয়ে ঝুলে। দেখেছো, নিজে যাবে আমাকেও গর্তে দেবে। হ্যাঁ, এই পুরো ঢুকে যাবো। দাদা কি বলবো, এমন কালমুখো, একে নিয়ে যেখানে গেছি পুরো ছাটা খেয়ে তবে ফিরেছি। দাদা কি বলবো, এক জায়গায় বিয়ে দিতে নিয়ে গেলাম, খুব সুন্দর পাড়া, জানো পুরো ঐতিহাসিক পাড়া। পাড়াটার নাম ছিল ভাতারমারি পাড়া। কত সুন্দর বলে তো, বিয়ে দেওয়া প্রায় কমপ্লিট, মানে কপালে শুধু ওই সিঁদুরের স্ট্যাম্পটা মারবে। দাদা গো দাদা, হঠাৎ কি হলো বুঝতে পারিনি, পেছন থেকে মেয়ের মা ছুটে এসে দুজনের ধুতে খুলে নিয়ে লাথি মেরে পানা পুকুরে ফেলে দেবে। আর সেই এবারের কথা বল, তো সেই 3 দিন ছাগল করে বেঁধে রেখেছিল, ওটাকে বলা হয় অতিথি আপ্যায়ন। বোধার গ্যাস খুব ভালো গ্যাস। কি বলি শোন, যেখানে সেখানে ছাটা খেয়ে না আমি তোর জন্য একটা খুব সুন্দর মেয়ে জোগাড় করেছি। হ্যাঁ, এই আমার জন্য মেয়ে জোগাড় করছি? এই কিরম কিরম? মেয়ের গুণের কথা শুনলে তুই পুরো চটাস করে ফেটে যাবি। এই না, আমার ফাটা দরকার নেই, বল বল বল। মেয়ের পুরো উচ্ছে চেরা চোখ, পাছা পর্যন্ত চুল, হাতে ধরে দেবো গাঁদা ফুল। ওটা গাঁদা ফুল না, ওটা হবে গোলাপ ফুল। শুধু তাই নয়, ধর তোর বইয়ের সঙ্গে তোর কোনো রকম ঝগড়াঝাটি হয়েছে, তুই ঘর থেকে একটা চেলা কার্ড এনে সারবি, দেখবি মাল দাওয়া থেকে নিচে নামবে না। এত ভালোবাসবে? এই শুধু তাই নয়, ধর তোর বাবা মার সাথে বউয়ের কোনো রকম গন্ডগোল হয়েছে, মানে বউ একটু বেগুনি পেঁয়াজি মারছে, ঘর থেকে চুলের মুঠি ধরে হ্যার হ্যার করে টেনে এনে একটা বাউলা গাছের গোড়ায় বসিয়ে দে, 1 মাস পরে গিয়ে দেখবি যেরম মাল সেরম কোটরে পেঁচা হয়ে বসা। 1 মাস পরে গিয়ে দেখবো কোটর পেঁচা হয়ে বসে আছে। এ দাদু, ওই মেয়েটার সঙ্গে বিয়ে দে না দাদু।
এই তুই ঠিকানাটা জানিস তো? কোথায়? মইপিট, মইপিট, কুয়েমুড়ি, কুয়েমুড়ি, চানাচুর মুড়ি, চানাচুর মুড়ি। তোর মুখে জুতোর বাড়ি। ওখান থেকে ঘা খেয়ে ডান দিক হয়ে বাঁ দিকে গিয়ে একটা পুকুরে ডুবে উঠে লাভ মারলে দেখবি একটা বিরাট বড় বিল্ডিং। ওই বিল্ডিং এ দিবি? না, ওর পিছনে যে তালপাতার কুঁড়ে ঘরটা আছে ওই। তা হো। এই তাহলে যাবি? হ্যাঁ। তবে আমার একটা কথা আছে, হ্যাঁ, তুমি নিজের হও আর পরের হও, আমার আমার টাকাটা কিন্তু একটু বেশি চাই। এই তো টাকা আমি বেশি দেবো। দাদি একটা কথা বলবো? বাই। তুই লিপস্টিক খাস না মাখিস? এই বিশ্ব সুন্দরীরা এরম হয় জানিস না? ওই জন্য পাড়ার ছেলেরা তোর বলে সিধে বিট্টু। এই আমি তাহলে আসি। হ্যাঁ, যা। গেলাম। এই! সর্বনাশ, এক্ষুনি সব শেষ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আমি তাহলে আসি। যা। দুষ্টু। তুই খুব দুষ্টু। ভাব দেখ শালা বেটা ছেলে কি এরকম করে হাঁটে বলে দিনি? মাঝে মাঝে আমার মনে হয় আমি আর মেয়ে ছেলে খুঁজবো নি, ওর বেকন কি জ্বালাই পড়িছি। যা হয় হবে। আমার দাদু যখন একটা মেয়ে দেখেছে, তোমরা দেখবে ওই মেয়েটার নিয়ে আমি বাড়ি ফিরছি। আজকে সন্ধ্যা তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে দিয়েছি। আজকের সন্ধ্যা তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে দিয়েছি। ঝিরিঝিরি বাতাসে নীল নীল আকাশে, ঝিরিঝিরি বাতাসে নীল নীল আকাশে আমি শাড়ির আঁচল উড়িয়ে দিয়েছি। আজকে সন্ধ্যা তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে দিয়েছি। আজকে সন্ধ্যা, আজকে সন্ধ্যা, আজকে সন্ধ্যা। আমি যে আজ বাসর ঘরে, আজ যে রাত, এই রাত প্রত্যেকটা নারীর জীবনে শ্রেষ্ঠ রাত। কিন্তু আমি যার জন্য এত করে অপেক্ষা করছি, সে এখন কোথায়? ধুতি আমার খুলে যায়, টোপরটাই আমার মাথায়, আর বউটাই আমার বসে আছে বাসর ঘর জাগিয়ে রে। এমনই আমি ঘরে যাব বলে, ও দাদা রে মনে ঘরে যাব বলে। ধুতি আমার খুলে যায়, টোপরটাই আমার মাথায়, ধুতি আমার খুলে যায়, টোপরটাই আমার মাথায়, বউটাই আমার বসে আছে বাসর ঘর জাগিয়ে রে। মনে ঘরে যাব বলে, ও দাদা রে মনে ঘরে যাব বলে, ও দাদা রে মনে ঘরে যাব বলে। মাল তো কুটু হয়ে বসে আছে। এই তুমি এত দূরে কেন? কাছে এসো। ও বাবা ডাকতেছি, আই কি যাবো? আসবে তো। বাবা এই জীবনের প্রথম কি করি রে। এই দেখো, তুমি অমন করছো কেন? আমার যে মনটা বড় উথল হয়ে উঠেছে। তো যাচ্ছি। আসো না। ওই দেখো কেমন করে আসছে। এই শোনো না, তোমাকে না খুব সুন্দর লাগছে। তোমাকেও খুব সুন্দর লাগছে। ধ্যাৎ, তুমি ভুল বলছো। কেন না ভালো লাগছে? সত্যি বলছো? সত্যি বলছি। আর আজকের যে সেই স্বপন দলপতির কাছে গেলাম, তো তোমার দুটো দাঁত তুলে নিয়েছে, ওটা কোনো ব্যাপার না। তাতেও তুমি খুশি? আমি মেনে নিচ্ছি, তোমার তাতে কি। এই জন্য তোমাকে আমি ভালোবাসি। সত্যি? হ্যাঁ গো। বাবারে। এই শোনোনা, কি তোমাকে কেমন লাগছে জানো? যেমন তুমি ময়দা আর আমি আটা। তুই বিড়াল, আমি পাঠা। এটা কোনো ভালোবাসা? আমি আর কি মারতেছি। শোনো না, তোমাকে কেমন লাগছে জানো? যেমন তুমি পানা আর আমি পোকা। তুমি ছাগল, আমি কুকুর। এটা কোনো ভালোবাসা?
আই আর কি মারতেছে। এই শোনো শোনা, কি আছে? এই আজ না আমাদের পাশে রাত, এই রাতটাকে স্মরণে করে রাখার জন্য তুমি একটা গান গিয়ে শোনাও না। আমি গাইবো, তুমি গাও। আমি গাইবো? হ্যাঁ তুমি গাও। ঠিক আছে, তোমার কথা রাখতে গানটা আমি গাইছি, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? গানের প্রথম লাইনটা আমি গাইবো আর দ্বিতীয় লাইনটা তুমি। ও শালা বলে গানের প্রথম লাইন ও গাইবে, দ্বিতীয় লাইন আমার গাইতে হবে। আমি তো গানের কিচ্ছু জানি না, যদি ভুল গাই ও তো পালাবে। যা পারে হয়, গোঁজা মিললে চালিয়ে দেবো। এই, তুমি একা কি বলছো? না ওই গানের লাইন মনে করছি, গানের লাইন। হ্যাঁ। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি কিন্তু গানটা ধরছি, তুমি কিন্তু দ্বিতীয় লাইনটা গাইবে। তু 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 তারা। তুমি নাচছো? এই দেখো তুমি যেভাবে গানটা শুরু করেছো আমার গা চাকাড়াতে উঠেছে। আমি তোমাকে বললাম না দ্বিতীয় লাইনটা তোমাকে ধরতে? না না এইবার গাইবো, এইবার গাইবো। আমি কিন্তু আবার ধরছি। তু 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 তারা। এড়া কাংড়ার মোটা দাঁড়া। এটা কোনো গানের ভাষা হলো? কেন আমি তো মিলিয়ে দিয়েছি তো। দেখো তোমার এই গানটা হবে না, আমি একটা গান ধরছি। হ্যাঁ ঠিক আছে ধরো। তা তুমি রেডি তো? গড়ে গড়ে মুখের কালা কালা চশমা, তুমি নাচছো? দেখেছো আবার তুমি যেভাবে গান শুরু করে দাও, আমার নাচতে বাধ্য হয়েছি। আমি তোমাকে বললাম না তুই লাইনটা গাইতে? না না এইবার ধরো, এইবার ধরো, এইবার ধরো। দেখো এক কিন্তু লাস্ট চান্স, আচ্ছা আর কিন্তু তুমি বললে আমি কিন্তু শুনবো না। না 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 ঠিক আছে। তাহলে আমি ধরছি। গড়ে গড়ে মুখের কালা কালা চশমা, হেগে কে মরে গেছে ভোঁদায় আর ভুঁদির মা। এটা কোনো গানের ভাষা হলো? ও আমি তো মিলিয়ে দিয়েছি তো। শোনো, তোমার দ্বারা গান বাজানো হবে না, আর আজ থেকে তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। अपना बनने की कसम खाई है, मेरी नस नस में तू बन के তুমি না ভারী দুষ্ট আছো। এই তো এতক্ষণ পরে কত সুন্দর একটা গান গিয়ে শোনালি। তোমার সঙ্গে চ্যাংলামো করছিলাম। শোনো না, এতক্ষণ গান মানে করে গলা ধরে গেছে, এক গ্লাস জল নিয়ে এসো। আমি জল আনবো? তা তুমি জল আনবে, কে জল আনবে? আমি জল আনতে পারবো না গো। দাঁত তুলে নেছে বলে ওই জন্য জল আনতে পারবে না। খুব যন্ত্রণা। পাটি করে মেরে পাটি ফুলিয়ে দেবো। জল নিয়ে এসো। আমি পারবো না গো। যাও। যাচ্ছি। হ্যাঁ, আমি যে কাজটা পারি না সকলে মিলে শুধু সেই কাজটাই আমাকে বলে। কি ব্যাপার, মাল ঘষতেছে কেন? তুমি জানো না আমি তো ঘষে ঘষে চলি। ও শালা বলে ঘষে ঘষে চলি। ছোটবেলা আর বাবা মা হাঁটা শিখেছে, হাঁটি হাঁটি পা পা, কখন হাঁটে দেখে যা। তা তোমার বাবা কি বলেছিল হাঁটি হাঁটি পা পা পেছন ঘষে চলে যা? বাবা ওই জন্য আমার দাদু বলেছিল চেলা কাটার বাড়ি 3-4 গাছ ঝাড়লে দাওয়াতে নিচে নামবে। ও বাবা রে, 1 মাস গাছের গোড়া বসিয়ে দিলে নাকি 1 মাস বসে থাকে। তা ও বসে থাকবে না কি করবে? ও তো হাঁটতে জানে না। যাওয়ার হয়ে গেছে, আমি পালাবো, আমি পালাবো। রাত বুঝি শেষ হয় এসব বিছানা, আর ঢাক তোর ফেটে যাবে মোটা কাঠির ঘর। দেখো তুমি কি আমাকে অপমান করছো? তোর ঢাক ফাটি দো। জ্বালিয়ে সাজে প্রদীপ তোমারই তরে। আর কি করে জ্বালবো লাইট তোর ফিউজ তারে? এই আমার তার ফিউজ।
হ্যাঁ তোর তার প্রিয় রাত বুঝি শেষ হয় এসো বিছানা ঠাকুর ফেটে যাবে মোটা কাঠের ঘর জ্বালিয়ে সাজে প্রদীপ তোমারই তরে কি করে জাল বলাই প্রিয় তারে এই কলম দেওয়া গাছ আর রোগে পচা মাছ এই কলম দেওয়া গাছ আর রোগে পচা মাছ এই টাকা চাপানো মেশিনে কালর বেরোচ্ছে এই টাকা চাপানো মেশিনে দেখো তুমি আমাকে যেভাবে অপমান করছো আমি কিন্তু মাকে ডাকতে বাধ্য হবো দাঁড়া আমার দাদু ডাকিয়ে দাদু দাদু রে এই নমস্কার ভাব দে এই কি হয়েছে রে বোদার মতো ব্যয় ব্যয় করছিস কেন? তোরা কি বাসর ঘর করছিস নাকি ডিজে করছিস? ডিজে শশাঙ্ক আউরা ধোসা আলুর খোসা। তোর খসি দেবো এই কেন? কি মাল দিছি মালটা তো হেবি খাসা। ওরে খাসা না এ তো পেছন ঘষা সত্যি কথা বলছি ভাই, মালটা খাসা। ওরে খাসা নয় পেছন ঘষা দেখো দাদু আমাকে যেভাবে অপমান করছে আমি কিন্তু মাকে ডাকতে বাধ্য হবো ডাক ডাক দুজনে ডাক আজকে দুজনে ঠেঙাবো ডাক আজকে দেখি ডাক দেখি কি হচ্ছে এত ডাড়া করছিস কেন? ও মা দেখো না তোমার জামাই আমাকে অপমান করছে প্রথম দিনই বিয়ে না হতো তো অপমান? কোথায় কোথায় সে জামাইয়ের বেটা জামাই কোথায়? এই জামাইয়ের বেটা জামাই, আমার নাম কাত্তানি, যা ধরি তা ছাড়িনি, ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো বলে দিচ্ছি। সব কি রিং ডালের ফ্যামিলি না কি ও মা একটা কথা বলো মা কি বাবা? তোমরা কি জন্ম থেকে এরম নয় হচ্ছে মাঝপথে হয়েছে মা? না গো বাবা জামাই, জন্ম থেকে নয়, আমরা মা মেয়ে রোড ধরে ওই পিচের রাস্তা রেশন ধরতে যাচ্ছিলাম, আর কোন আটকুড়ি বড়া পেছন দিয়ে গাড়িতে ধাক্কা মেরে ফোটাস করে মেরে পুরো ফোটাস করে বলে ফোটাস করে মেরে ফোটাস করে দিয়েছে। এই সে ঘটকের বাচ্চা কোথায় রে? এই যে ঘটক এনে থাকার কথা ছিল, ঘটক কোথায় গেল? কি হয়েছে গো টাল মারা দিদি? এই মেয়েরা সাথে সেজেছে কি রে? লোকে বলে মন্দা কিনে থিরি। বাবা মন্দাকিনী 2 হোক আর 3 হোক, দেখাশোনা তো খুব বলেছিলি, ছেলে ভালো, ছেলের বংশ ভালো, যা কমিশন চেয়েছি সব তোর আমি দিয়েছি, তাহলে এই গন্ডগোলটা হচ্ছে কেন? ও বেরে ফেল দিদি, বুঝতে পারোনি? আমি তো জেনে শুনে দিয়েছি। করোনা বাড়াবাড়ি যা হয়েছে। ও মা এ গাড়ির গিয়ার বক্স ডিস্টার্ব হচ্ছে। ও বাবা দেখো, জামাই বলে মানবো না, আমার মেয়ের কোথায় গিয়ার ছেড়েছে, ডিস্টার্ব হবে। ও মা এর যদি ফার্স্ট গিয়ারে দিই এ তো থার্ড গিয়ারে চলে যাবে। সত্যি কথা বলছি ভাই, মালটা খাসা। ওরে খাসা নয় পেছন ঘষা করোনা বাড়াবাড়ি যা হয়েছে। এ গাড়ির গিয়ার বক্স ডিস্টার্ব আছে। যে নন্দদা লেখা আমার জীবন হয় বৃথা, যে নন্দদা লেখা আমার জীবন হয় বৃথা। প্রতিবন্ধী হয় কি সমাজে বোঝা, প্রতিবন্ধী হয় কি সমাজে বোঝা। এই দেখ তুই যখন দেখে দিই তুই নিয়ে থাকায় চলে যাচ্ছে। এই বেগুন মুখ কোথায় যাবি? জানিস না যে পাপ করে তাকেই প্রায়শ্চিত্ত করতে হয়। হ্যাঁ রে আলু মুখো আমি বুঝতে পারি, তুই পাপ করি তুই প্রায়শ্চিত্ত করাই চলে এই পাপটা আমি নয়, পাপটা করেছিস তুই। আমি হ্যাঁ কিরকম? মনে করে দেখ তো, আজ থেকে 5 বছর আগে কানে হেডফোন দিয়ে আর বার ফাজলামি করে রাস্তায় গাড়ি চালাচ্ছিলি, আর ফাঁকা রাস্তায় দুটো মেয়েকে কোটাস করে ঝেড়েছিলি। আমার মনে পড়েছে আমি আজ থেকে 5 বছর আগে কানে হেডফোন দিয়ে গাড়ি চালাচ্ছিলাম, দুজনকে অ্যাক্সিডেন্ট করেছিলাম, কিন্তু তার জন্য তো 5 বছর জেল কেটেছি। জানিস সেই দুটো মেয়েকে এই মার মেয়ে আইনের চোখে হয়তো তুই সাজাটা হয়ে গেছে, তুই সাজাটা পেয়ে গেছিস, কিন্তু তোর দাদুর কাছে তুই সাজাটা বাকি ছিল, তাই আমি তোকে সেই সাজাটা দিয়ে গেলাম। দাদু সত্যি তুই ঠিক কথা বলেছিস। সেদিন যদি কানে হেডফোন দিয়ে না গাড়ি চালাতাম তাহলে এই দুটো জীবন শেষ হয়ে যেত না। আপনাদের বলছি আপনারা হেডফোনের ব্যবহারটা শিখুন। কানে হেডফোন দিয়ে কখনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না, কানে হেডফোন দিয়ে রাস্তা পারাপার হবেন না, কানে হেডফোন দিয়ে গাড়ি চালাবেন না, তাতে করে আপনাদের জীবন সংশয় হতে পারে। মা ও মা খালি মা মা করে কোড়া
তোমার কি খ্যাঁচ লেগে যাচ্ছে নাকি? খ্যাঁচ তো বিশাল খ্যাঁচ। ও বাবা রে, সোজা হয়ে মোটে হাঁটতে পারে না, দেখ দিনি। বাবা জামাই, হ্যাঁ। আইন হয়তো তোমাকে সাজা দিয়েছি, আচ্ছা। কিন্তু তুমি কি পারবে আমাদের মা মেয়ে স্বাভাবিক জীবনটা ফিরিয়ে দিতে? আজ তোমারই জন্য আমার মেয়েটার যে অবস্থা। আজ তুমি যদি আমার মেয়েটাকে মেনে নাও, এই সমাজের কোন পুরুষ আছে যে আমার মেয়েটাকে মেনে নেবে? তাই তো আজ থেকে আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আমার। তুমি এই কথা বলছো, আমার মেয়েকে মেনে নিচ্ছ? নাহলে আমার জামাই, আমার ভালো জামাই, আমার ভালো জামাই। ওই দে, ওই দে। এই ওই দে। আরে জামাই তোকে মেনে নিচ্ছে, আর কোনো অসুবিধা হবে না। কি বলি শোন, বারবার এই ম্যাম করে চিৎকার করবি না। আমি খোঁড়া মানুষ, আসতে আমার খুব অসুবিধা হয়, বুঝলি? আর ম্যাম করবে না, তুমি এবার যাও। যাচ্ছি, আমার ঘরে আমি কোথায় যাবো? যাচ্ছি। পাশের ঘরে যাবে না? আমি বুঝতে পেরেছি, আমি খোঁড়া বলে তুমি ব্যবসা করছো। তুমি যদি খোঁড়া হতে বুঝতে, এই খোঁড়া হওয়ার কি জ্বালা। না না মা, খালা খন্দ দেখে যাও, যাও। হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ যাও, দেখে যাও। যাচ্ছি। হ্যাঁ যাও যাও যাও। আর কি ঢেকি করে কারবারে পড়েছি, ওই ডাক্তার হাঁটতে যাবে সেটা। এই যে তুমি শুনতে পাচ্ছ, যে ভুল আমি করেছি, সে ভুলের কোনো ক্ষমা নেই। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা? তুমি জানো না গো, তুমি জানো না আমি মনে মনে স্বপ্ন দেখছি কোন এক স্বপ্নের দেশে রাজকুমার পক্ষে রাজঘোড়ায় চড়ে আমাকে নিতে আসবে, কিন্তু সেই স্বপ্ন ভেঙে তুমি আমার চড়ে বাড়ি করে দিয়েছো গো, তুমি চড়ে বাড়ি করে দিয়েছো। নতুন করে আমি আর স্বপ্ন দেখতে চাই না গো, আমি আর স্বপ্ন দেখতে চাই না। মনে করো না, সেই স্বপ্নের রাজকুমার আমি, আর পক্ষী রাজকুমার চড়ে এসেছি। আমি তোমায় নিতে এসেছি। হয় না গো, হয় না। দেখো না, দেখতে 5-5টা বছর আমি যে বাইরে কাঁদতে বোঝা হয়ে বেঁচে আছি। নতুন করে তোমার কাঁদতে বোঝা হয়ে বেঁচে থাকতে চাই না গো। তাহলে আমার দু চোখে যেদিকে চাই, আমি সেদিকেই চলে যাব। ভালোবেসে দিগন্ত দিয়েছো যাকে পশ্চিমের নেশা, আকাশের নিচে জানি আসবে ফিরে একবার যদি কেউ, চোখ তুলে চাই জানি আসবে আকাশের নিচে একবার যদি কেউ চোখ মেলে, ভালোবেসে দিগন্ত দিয়েছো